তো হ্যালো বন্ধুরা, আসলে মানুষ না খারাপ হতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু যে কেউ দেখো, যে কেউ যদি খারাপ থাকে তাকে ভালো হতে অনেকটা সময় লাগে। সেম আমি আমি আমার যেগুলো দিন গিয়েছে সেগুলো দিন যদি আমি দেখি তো অনেক খারাপভাবে কাটিয়েছি। অনেক মানে বুঝতেই পারছি যে আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে প্রায় 2021 থেকে ছিলাম, কিন্তু এতটা বুঝতাম না। বাট 2022-23 এগুলো তো আস্তে আস্তে বুঝতে পারি, আর আমি ভিডিও করতে লাগি। মূল উদ্দেশ্য যে আমার ছিল যে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া, সে ব্রেকআপ নিয়ে হোক, স্যাড নিয়ে হোক, বা মোটিভেশনাল বা ডিপ্রেশন, এগুলো নিয়ে আমি ভিডিও করতাম বা জ্ঞান দিতাম। কিছুদিন থেকে কি 1-1.5 বছর থেকে নিজেকে অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। অনেকের মুখে শুনি অনেকটা পরিবর্তন, আর নিজেকেও লাগে যে হ্যাঁ, আমি রবের রাস্তায় ফিরে যাচ্ছি আস্তে আস্তে। বিষয়টা একটু অন্যরকম যে আমি ইনস্টা থেকে আমার যতগুলো গানের ভিডিও ছিল সবগুলো আমি ডিলিট করে ফেলেছি। এখনও কাজ চলছে যে আমি ডিলিট করছি, ফেসবুক থেকেও ডিলিট করে দেব। তো আমার কথা হচ্ছে যে আমি ভাই মুসলিম, আমার ক্ষেত্রে গান বাজনা এসব মোটেই মানাই না, যেটা আমাকে লাগে। আর আজকাল দেখো, হিন্দু মুসলিম নিয়ে যা ঝগড়া ঝামেলা আছে, আমাদের মুসলিমে বেশি ঝগড়া ঝামেলা। আমি কিছুদিন আগে 13 তারিখ, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ আমি জালসাতে যাই, শৈলপুর বলে আমাদের পার্শ্ববর্তী গ্রামে। এক কুকুরের বাচ্চা ওখানে ওয়াজ করতে আসে, আমিনুল নাকি নাম, আমি তো আবার শুনে বুঝেছি যে একে আমি ফেসবুকে দেখেছি, পাশে তাকে দেখতে পাচ্ছ হয়তো। এ ওয়াজ করে, জানো কি ওয়াজ করেছিল? আমরা যে অলি মানি, আমরা যে ওসিলা মানি, এগুলো নাকি বেদাত শিরিক। এতদূর ঠিক ছিল যে হ্যাঁ, বেদাত শিরিক, মাজার পূজারি ভণ্ড বা আবাল বকছে, সেগুলো মানে মেনে নি। কিন্তু কি বলেছে জানো সে বলেছে অলিরা শয়তানের বন্ধু, অলি পীরেরা শয়তানের বন্ধু। এও বলেছে। তো সেই ব্যাপারে আমি আর এখন কিছু বলতে চাই না, আমি পরবর্তী ভিডিও দিব এই ব্যাপারে, যে কোরআন কি বলে এই ব্যাপারে আর হাদিস কি বলে। একটা জিনিস সবসময় মাথায় রেখো, তাদের কাছে যে কোরআন আছে সেই কোরআন আমাদেরও কাছে আছে। কোরআন একটাই, তার মানেও একটাই আসবে। আর একটা কথা বলি আমি, যে হাদিস আর কোরআন সম্বন্ধে আমি হাই লেভেল না জানলেও এতটা বুঝি, কারণ আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আর আমার বাবা মৌলবি, মাওলানা। আমার বাড়িতে এতগুলো হাদিস যথেষ্ট রাখা আছে, 2-4টা আমি দেওয়ানদিকে এভাবে মারতেও পারি। তো সব থেকে মেন বিষয় হচ্ছে, আমি এই বিষয় নিয়ে আলোচনা, পীর অলির ব্যাপারে এই বিষয়ে আলোচনা আমি পরবর্তী ভিডিওতে দিব। কারণ একটা ভিডিওতে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের ক্ষেত্রেও মানে একটু খারাপ লাগবে দেখে যে এত বড় ভিডিও স্কিপ করে দিবা, এই করে দিবা। তো আমি চাই যে এইগুলো ভিডিও সবার মধ্যে চলে যাক। আর আমি তো জানি যে আমার ভিডিওতে 19টা 20টা লাইক আসলো, শেয়ার আসবে না একটাও। তো আমি চাই যে আমি যে পরবর্তী আপডেটগুলো দিব অলির ব্যাপারে, পীরের ব্যাপারে, হাদিস কোরআন থেকে একদম প্রুফ সহ, প্রমাণ সহ আমি এগুলো দিব। তো সেই ক্ষেত্রে যে তোমাদের করণীয় হচ্ছে যে বার্তাটাকে পৌঁছে দাও অন্যজনের কাছে, কারণ এটাও একটা নেকির কাজ, যে কোরআন হাদিসের কথা ছড়িয়ে দেওয়া। এটা মূলত নেকির কাজ। আমি গান বাজনা থেকে দূরে আসলাম, কারণ জানি না আমার হায়াত কতদিন, সে তো উপরওয়ালাই জানে। আমি দেখেছি যে আমার যারা কম বয়সী ছেলে আছে, মেয়ে আছে, তারাও দুনিয়া ছেড়ে দিয়েছে, আমাকেও ছাড়তে হবে। তা আমি যেন কবরে যাওয়ার পর আমার ওই গান বাজনার ভিডিও দেখে যেন ফারিস্তারা আমাকে দুলাঠি না লাগাই। আমি চাই যে আমি যখন চলে যাব দুনিয়া ছেড়ে, আমি এমন কোনো কাজ করে যাই যেটার ইসালে সব হিসাবে আমার কবরে পৌঁছাতে থাকে। তা আমি এগুলো থেকে বিরত চলে আসলাম। আর মেন কথা হচ্ছে যে আমি পীর অলির ব্যাপার নিয়ে ইসলামের প্রত্যেকটা আপডেট, সঠিক রাস্তা, সঠিক বার্তা আমি তোমাদের দিকে পৌঁছাবো। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। যে আমি বলবো না আমি এতটা জ্ঞানী, কারণ
তোমাদের মাঝে একটা প্রশ্ন জাগতে পারে যে এত কিছু জানার পরেও তুমি মাওলানা কেন হলো না, মুফতি কেন হলো না। ভাই, কারণ নসিব সবটাই ছিল, বা নিজের পায়ে আমি কুড়োলও মেরেছি, এটাও একটা। তো ওগুলো কথা সাইডে রেখে আমি যেটুকু জানি সেটুকু তোমাদের কাছে বার্তা দিব। আর আমি এগুলো নিয়ে মানে রিসার্চ করছি, হাদিস কোরআন ঘেটে দেখছি যে হ্যাঁ সঠিক বার্তাটা আমি তোমাদের কাছে পৌঁছে দিই। এই ব্যাপারে কোরআন কি বলে। আর আমিনুলকে আমি একটা মেসেজ দিতে চাই যে যদি সে আমার ভিডিও দেখে থাকে বা তার কাছে যদি ভিডিও পৌঁছায়, তো প্রথম টার্গেট তুমি, প্রথম টার্গেট আমার আমিনুল। তাকে আমি রোস্ট কি ইসলামিক রোস্ট মারবো, এটাই হচ্ছে মানে আমার লাস্ট মেসেজ, যে আমি ওকে আগে রোস্ট মারবো। পরবর্তী ভিডিওতে দেখতে পাবা ওকে, যে আমি ওকে কীভাবে নিই। আর সব থেকে আমি একটা বড় প্রচারিত কথা শুনলাম যে সৌদিতে মদিনাতে মানুষ কবর জিয়ারত করে না, এ করে না, ও করে না। এগুলোর ব্যাপারেও ভিডিও মানে আমার উদ্দেশ্য হচ্ছে ইসলামকে সঠিকভাবে, আমি ইসলাম কি বলে এ বিষয়ে, ইসলাম কীভাবে চলতে বলে মানুষকে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের উপরে তুলে ধরবো। তো তোমাদের কাজ হচ্ছে আমার ফেসবুক যে আছে হামিদ আফ্রিদি, সেটাকে ফলো করে পাশে থাকো। আর ইউটিউব যে আছে হামিদ আফ্রিদি 2.6, সেটাকে সাবস্ক্রাইব, যাতে করে পরবর্তী আপডেট পেতে থাকো। দেখা করছি নেক্সট ভিডিওতে। আর খুব তাড়াতাড়ি এই ভিডিওটা দেখা করবো, কারণ আমার এখনও মানে অনেক কাজ বাকি আছে, যে সবগুলো আয়াত আমাকে এক জায়গায় নিয়ে আসতে হচ্ছে, সেটার মানে খুঁজতে হচ্ছে, বের করতে হচ্ছে মানে। তো এগুলো না একটু মানে সময় লাগে। তো যতদিন আমি ভিডিও দিইনি ততদিন তোমরা মানে অপেক্ষা করো যে হ্যাঁ অবশ্যই হামিদের ভিডিও আসবে। আমি বেঁচে থাকলে অবশ্যই আমি ভিডিও দেবো এ ব্যাপারে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর দেখা করছি পরবর্তী ভিডিওতে।